আমার খবর। 22শে শ্রাবণ উপলক্ষে এবং রবীন্দ্র ভাবনার প্রচারে বোলপুর পুরসভার দুদিনের বিশেষ উদ্যোগ, যার মধ্যে অন্যতম হাজার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বোলপুর পুরসভার উদ্যোগে এবং বোলপুরের সাংস্কৃতিক মঞ্চের সহযোগিতায় আগামী 22শে শ্রাবণ এবং 23শে শ্রাবণ অর্থাৎ ইংরেজি 7 এবং 8ই আগস্ট রবীন্দ্র স্মরণে মেতে উঠবে সমগ্র বোলপুর শান্তিনিকেতন। বিষয়টি ঠিক কী তা নিয়ে আলোচনার জন্য বোলপুর পুরসভায় জরুরি বৈঠক হয়েছে সাংস্কৃতিক সংগঠনগুলিকে নিয়ে। বোলপুর পুরসভার পুরপ্রধান বর্ণা ঘোষ জানালেন, ব্যাপারটা ঠিক কী সেটা জানার আগ্রহ প্রকাশ করেছিলেন অনেক সাংস্কৃতিক মঞ্চের সদস্যরা। তা নিয়ে আলোচনার জন্যই জরুরি বৈঠকে প্রায় 84টি সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও যদি আরও সংগঠন এমন একটি উদ্যোগের সঙ্গে যুক্ত হতে চান, তাদের আমন্ত্রণ জানিয়েছেন পর্ণা দেবী। তিনি আরও জানান, দুদিনের এই রবীন্দ্র স্মরণে হাজার কণ্ঠে 10টি রবীন্দ্রসঙ্গীত, প্রত্যেক সাংস্কৃতিক সংগঠনের হাত দিয়ে একটি করে বৃক্ষরোপণ, বোলপুরের নৃত্য প্রশিক্ষকদের মঞ্চে রবীন্দ্র নৃত্যের অনুষ্ঠান সহ রবীন্দ্র নাটক, প্রদর্শনী, পদযাত্রার কথা ভেবেছেন তারা। রবীন্দ্র ভাবনার প্রচারই এমন একটি উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান তিনি। যে 22শে শ্রাবণ রবি ঠাকুরের প্রয়াণ দিবস আছে, সেই হিসেবে আমাদের এরকম চিন্তাভাবনা একটা করা হয়েছিল যে হাজার কণ্ঠে রবীন্দ্রনাথ। তো আজকে আমরা বোলপুর পৌরসভাতে আমাদের বোলপুরে যত সাংস্কৃতিক গোষ্ঠী আছে সবাইকেই ডাকা হয়েছিল। আর যারা আসতে পারেনি বা এখনও যারা বুঝতে পারছে না ব্যাপারটা, যাতে সবটাই সবার কাছে পরিষ্কার হয়, যে কারণেই আজকের এই সভাটা ছিল। কি কি থাকছে? ওটা তো আমাদের দুদিন হচ্ছে, যেহেতু এতগুলো দল, আমাদের সবটাই কিন্তু হচ্ছে বোলপুর শান্তিনিকেতন জুড়ে। অবশ্যই বাইরের কিছু শিল্পী থাকবে বা থাকবে কিনা সেটা পরে আলোচনা সাপেক্ষ। আগে তো দেখা যাক যে আমাদের বোলপুরে যে সমস্ত দলগুলি রয়েছে তারা ঠিকঠাক সময়টা পাচ্ছে কিনা বা তারা অনুষ্ঠানটি অংশগ্রহণ করতে পারছেন কিনা। আমাদের প্রভাত ফেরি থেকে শুরু করে প্রদর্শনী এবং একই সঙ্গে হাজার কণ্ঠে যে রবি ঠাকুরের গান গাওয়া কিছু 10টা গান সেটা থাকছে। এবং এখানে যারা বিশিষ্ট নৃত্য শিক্ষক শিক্ষিকা তাদের জন্য একটা স্টেজে অনুষ্ঠান থাকছে। আর 84টা গাছ লাগানো হবে এবং যারা অনেক দিনের এই রবীন্দ্র চেতনাকে জাগিয়ে রেখেছে বোলপুর শান্তিনিকেতনের বুকে, তাদেরকে সম্মাননা জ্ঞাপন করা হবে বোলপুর পৌরসভার পক্ষ থেকে। কতগুলি দল মনে হচ্ছে অংশগ্রহণ করবে? আজকে এখানে 84টি মতো দল এসেছিল বোলপুর পৌরসভায়। আর তবে তাদের মধ্যে দিয়েই এই বার্তা পৌঁছে দেওয়া হলো, যদি কেউ এখনো থেকে থাকে তারা যেন অবশ্যই এসে অংশগ্রহণ করে। এবং আমরা চাই যে সবাই আসুক, কেননা রবি ঠাকুরের ঐতিহ্যকে আমরা বাঁচিয়ে রাখবো, এটাই আমরা অঙ্গীকার। অপেক্ষার অবসান, উদ্বোধন হয়ে গিয়েছে স্কলিস গুরুকুল শান্তিনিকেতনের। অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন এই ইংরেজি মাধ্যম স্কুলে সিবিএসই কারিকুলাম মেনে তৈরি হয়েছে পাঠ্যক্রম। চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হয়েছে ক্লাসও। প্রি নার্সারি থেকে ক্লাস 11 পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকেই। ঠিকানা গোয়ালপাড়া, তালতর রোড, শান্তিনিকেতন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।